আজকে মেলা বসেছে জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেলা বসেছে তো এইখানে আপনারা নাম দিয়েছেন, পিছনেও লেখা আছে না? একজন ভাই উঠে যান তো, উঠেন কেউ একজন, তো উঠে পড়েন তো জোরে জোরে কি লেখা আছে। বনকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন, জোরে বলেন, মাহফিল। তো এই জায়গাতে যদি নামটা এমন হতো যে বনকুল উত্তরপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী এক বিরাট ধর্মীয় মেলা, যদি এই কথাটা উল্লেখ থাকতো তাহলে দোকান বসলে আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে কিছু বলতে পারতাম না। যেহেতু এখানে তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, কাজেই এখানে দোকান বসার কোনো যোগ্যতা রাখে না। তো এখন যে আপনাদের বনকুল উত্তরপাড়া এলাকাতে দোকান বসেছে, তো আমি কাপুরুষ না আপনারা কাপুরুষ? জি, কথা বুঝতে পারেন? বনকুল উত্তরপাড়ার মানুষ কি সব হিজরা হয়ে গেছে দোকান ঠেকাতে পারলো না? দোকান ঠেকাতে আমি কি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আসবো? দোকান কাকে ঠেকা লাগবে? আপনাদেরকে। তো আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি দোকান বসে, তা আপনি কি উন্নতি করবেন বলেন? কি উন্নতি করবেন? আমি এইখানে বক্তব্য দিব যে আজকের পর থেকে পৃথিবীতে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তারা কোনোদিন বিড়ি সিগারেট খেতে পাবে না, পান করতে পাবে না। আমার বক্তব্য শুনে গিয়ে বাইরে দোকানে গিয়ে বা বাজারে যে মেলাতে বিড়ি সিগারেট বিক্রি হচ্ছে ওরা আবার কিনে খাবে, তো আমার বক্তব্যের কোনো মূল্য হলো? তো বক্তব্য যদি এইভাবে দিতে হয়, নাম যদি এইভাবে দেওয়া লাগলো, তো মেলা বসালেন কেন? আমি আপনাদেরকে কথা বোঝাতে পারছি কি? মেলা বসবে হিন্দুদের প্রতিষ্ঠানে, মেলা বসবে হিন্দুদের অনুষ্ঠানে, মেলা বসবে খ্রিস্টানদের অনুষ্ঠানে, মেলা বসবে বৌদ্ধদের অনুষ্ঠানে, মেলা বসবে ইহুদিদের অনুষ্ঠানে। তো আজকে কি বনকুলের মানুষ সব ইহুদি হয়ে গেল মেলা বসতে দিল? আজকে কখন কখন আপনারা বনকুলের মানুষ খ্রিস্টান হয়ে গেলেন যে মেলা বসতে দিলেন? এই গ্রামে কেউ কি পুরুষ নয়? সবই কি কাপুরুষ? একজন কি বলতে পারলো না বেটা দোকান বসিয়েছো, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও দোকান তুলে দাও, তুমি আমাদের স্থানে জালসার মাহফিলে দোকান দিতে পারো না? এটা ইসলামিক সভা, যতক্ষণ ইসলামিক সভা থাকবে ততক্ষণ কোনো দোকান পাশার চলতে পারে না। এখনো মেলা চলছে, যান দেখে আসেন। ওই মেলাতে আপনার মেয়েও জেনা করছে, আপনার ছেলেও জেনা করছে। ওই মেলাতে আমার মাকে জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার স্ত্রীকে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আনিনি, ওই মেলাতে আমার কন্যাকে জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে আনিনি যে আমার মেয়ে আজকে জেনা করছে। আমার মেয়ে জেনা করে না, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা এখন জেনা করছে, নিশ্চিত করছে, অবশ্যই করছে, অবধারিত করছে। যান দেখে আসেন, একটা ছেলে একটা মেয়েকে ধাক্কা মারছে, যান দেখে আসেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার নিত্যস্তবোধ হয় না? আপনার বোধগম্য নেই? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, স্ত্রী ফুচকার স্টলে কেন? আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী ঝুড়ি জিলাপির দোকানে কেন? আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন? আব্দুল করিম সাহেব, আমার স্ত্রী ফুচকা খাবে না, মহিলারাই ফুচকা খাবে, পুরুষরা খুব কমই খায়, তাই না? ফুচকা মহিলারাই খাবে, তো ফুচকা যদি খাওয়াই লাগে তো ফুচকা কে এনে দিবে? কে? স্বামী। তো এখন যত নারী আর মহিলা ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ স্বামী কি ভাই বেঁচে নাই পৃথিবীতে? সবকে কবরে ঢুকেছে বনকুলের। বনকুলের গোরস্থানে কি সব গোরস্থানে দাফন হয়ে গেছে? মহিলা কেন বাজারে কাপুরুষের মতো? মহিলা কেন বাজারে? ঝুড়ি জিলাপি ফুচকা খাক, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাদেরকে নিষেধ করতে আসিনি, খাবে, এ কথাই স্বাভাবিক, এটাই ঠিক। তো আপনার মেয়ে কেন বাজারে?